এই জন্য আল্লাহ বলেছেন প্রশংসা করবা আমার, আর আমি পৃথিবীকে লালন পালন করি, এটা তুমি জেনে রাখবা, সব সময় খেয়াল রাখবা। যখন তোমার যা কিছু প্রয়োজন অন্য কোন ব্যক্তির কাছে যাবে না, যা কিছু চাইবে একজনের কাছে চাইবা, তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায়া পূরণ, দয়ালু মেহেরবান করুণায়া পূরণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। পৃথিবীর মানুষরা প্রশংসা করবে আমার, রব বলে স্বীকার করবে আমাকে, অন্য কাউকে স্বীকার করবে না, কারণ আমি রহমান আর রহিম। রহমান মানি সবাই দেই, রহিম মানি কিয়ামতের ময়দানে আমি মুমিনকে দিব, কাফেরকে দেব না। অন্য কোনো নাস্তিক বেঈমান মুরতাদদেরকে দেব না, তাদেরকে একটা জিনিস দিব, সেটার নাম জাহান্নাম। সেটার নাম কি? এই জন্য দুনিয়ার মধ্যে আপনি যখন প্রশংসা করবেন, সুখে থাকলেও প্রশংসা করবেন। আলহামিদুন ফিস সাররাই ওয়াদ দাররা, প্রশংসাকারী যে ব্যক্তি হয় সে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করে সুখে এবং দুঃখে। সুখে এবং আপনি সুখে আছেন, আল্লাহর প্রশংসা করতে হবে। আপনার অনেক পয়সা, মানুষ পয়সা পেলেই আল্লাহকে ভুলে যায়। আল্লাহকে কি কয়? ভুলে যায়। আপনি দেখবেন যার কাছে টাকা নাই ওই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে দিনে 100 বার, যার কাছে টাকা আছে সে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, দিনে একবার করে কিনা তাও ব্যাপার, এর সন্দেহ আছে, হয় কি হয় না। আপনার নিজের সাথে আপনি মিলিয়ে দেখবেন। তাহলে পেলাম আর রহমানির রহিম, তিনি হলেন রব যিনি দেন সব। রহমান সবার জন্য, রহিম শুধু মুমিনের জন্য। রহিম কাদের জন্য? বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিমান কানা। ইসলাম গরীবের মাঝে এসেছে, গরীবদের মাঝে ইসলাম এসেছে, আবার গরীবদের থেকে বিদায় নিবে। বড়লোক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে খুব কম, গরিব মানুষগুলি ইসলামকে মেনে চলে, ইসলামের হুকুম আহকাম মানার জন্য চেষ্টা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে দাওয়াত দিলেন। মক্কার বড়লোক মানুষগুলি আবু জাহেল, উতবা, সাহেব, আবু মুগিরা, আপন মানুষগুলি নবীকে মক্কার মধ্যে থাকতে দেয় নাই। রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সাথী করে নিয়ে মদিনার পানে চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল পারা হয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলবেন আমরা তাই মেনে নেব, আমরা মক্কার মানুষের মতো হব না। আপনি আমাদের কাছে রাসূল, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আপনি আমাদের কাছে রাসূল। আপনি ডানে বললে ডানে যাব, বামে বললে বামে যাব, সামনে বললে সামনে যাব, পিছনে বললে পিছনে যাব। আপনি যা বলবেন আপনার কথা, প্রত্যেকটা কথার হুকুম আমরা মেনে চলব। দেখেন মক্কার চাইতে মদিনার মুসলমানের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বুঝিয়েছেন এই পৃথিবীর মাঝে মুমিন থেকে যখন ইসলাম চলে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন এই মুমিনের উপর, মুসলমানের উপর বিজাতীয় শক্তি আঘাত করবে। কোন শক্তি? বিধর্মীরা আঘাত করবে, মারবে, প্রচন্ড আঘাত করবে। আজকে বিভিন্ন রাষ্ট্রের মাঝে দেখেন মুসলমানের উপর আঘাত আছে নাই? আঘাত দিচ্ছে কি দিচ্ছে না? মারতেছে কি মারতেছে না? সম্পদ কি কম আছে? অর্থ কি কম আছে? তাহলে মাইর খায় কেন? সূরা ফাতিহা আল্লাহ তাআলা কোন সময় নাজিল করেছেন এটা আমরা জানব।
এবং সূরা ফাতিহা আমার মাঝে আল্লাহ তাআলা কি আদেশ দিয়েছেন এবং কি পালন করব আমরা এটা জানব, এবং যতদিন আমরা বেঁচে থাকব পৃথিবীতে আমাদের করণীয়টা কি এটাই জেনে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। তো সুর শব্দের অর্থ হচ্ছে প্রাচীর। আমরা একটা ঘর বানাই, ঘরের প্রাচীর থাকে না, দেয়াল চেনেননি? তে দেয়াল, সুর শব্দের অর্থ হচ্ছে প্রাচীর। সূরাতুল ফাতিহা, ফাতিহা মানে সূচনা, প্রারম্ভিকতা, আরম্ভ করা, শুরু করা। তো ফাতিহার প্রাচীর, প্রাচীরটা কি? এরপরে একটু নিচের যে লাইনটা আছে বিসমিল্লাহির রহমানির রাহিম, এই বিসমিল্লাহ যখন রসুলের কাছে আসতো তখন রসুল বুঝতে পারতেন যে এই সূরা শেষ, এই সূরা কি শেষ। এরপরে আবার যখন স্টার্ট করতেন তখন রসুল বুঝতে পারতেন যে নতুন করে আরেকটা সূরা আল্লাহ কি করেছেন, শুরু করেছেন। সুবহানাল্লাহ। তা আমরা বুঝতে পেরেছি সুর শব্দের অর্থ হলো প্রাচীর, আর ফাতিহা শব্দের অর্থ হচ্ছে আরম্ভ করা, ভূমিকা, শুরু করা, সূচনা। এই সূরা ফাতিহার ৬০ থেকে আরো বেশি অনেক নাম আছে। মুফাসসিরিনে কেরাম এর ৬০ থেকে আরো বেশি কি লিখেছেন, নাম লিখেছেন। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল শুকর। মানে এই সূরার মাঝে এমন কিছু আছে যার দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। এবং এই সূরার আরেকটি নাম হচ্ছে উম্মুল কিতাব। এই সূরার নাম কি? উম্মুল কিতাব। শব্দের অর্থ হচ্ছে মা, আর কিতাব হচ্ছে যেটা বই আমরা পড়ি। তো দেখেন, মায়ের পেট থেকে আজকের এই ৯০০ কোটি ১২ তার চেয়ে বেশি মানুষ এই পৃথিবীর মাঝে, মাত্র ২ জন মানুষকে পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন কে? আল্লাহ পাঠিয়েছেন। সে একজন হচ্ছে হাওয়া, আরেকজন কি? আদম আলাইহিস সালাম। আজকে এই ২ জনের মাধ্যমে দেখেন পুরা পৃথিবীর মাঝে মানুষে কানায় কানায় ভরপুর, ঠিক কিনা? যেহেতু মায়ের মাধ্যমে এই পৃথিবীর পুরা সব জায়গা ভরে গেছে, কোরআন শুধু সূরা ফাতিহা থেকে নিয়ে, শুধু সূরা ফাতিহা থেকে ৩০ পারা কোরআনকে আল্লাহ সবটাই বাইন্ডিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই সূরার আরেকটি নাম আছে উম্মুল কোরা। উম্মুল কোরা মানে গ্রাম সমূহের মা। মক্কা শহর, ওই মক্কা শহর হচ্ছে এমন শহর যেই শহরটা পুরা গ্রামকে নিয়ে, সব গ্রামের শুরু হচ্ছে মক্কা। ওই মক্কা থেকে পৃথিবীর শুরু। সেখানে ফেনা হলো, ফেনা হতে হতে আস্তে আস্তে এই জমিনের বিস্তৃতি লাভ করেছে। সেই বিস্তৃতি লাভ করে আজকের এই জমিন আমরা দেখতে পেয়েছি। যেহেতু যেই জায়গা থেকে গ্রাম শুরু হয়ে হাজার হাজার গ্রাম তৈরি হয়, কেমন যেন সেটাই মা, বাদ বাকিগুলো মায়ের সন্তান। তেমনিভাবে কোরআন সূরা ফাতিহা থেকে শুরু হয়ে ৩০ পর্যন্ত এসেছে। সমস্ত সূরাকে, সমস্ত এই কিতাবের পড়াকে আল্লাহ সূরা ফাতিহার মাঝে ঢুকিয়ে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে তিনি হাজাত ছাড়বেন, ইস্তেনজায় যাবেন, প্রাকৃতিক ডাকে সাড়া দিবেন, এই জন্য ঘর থেকে বের হলেন। ঘরের বাইরে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাট আকৃতির ফেরেশতা দেখে ভয় পেয়ে গেলেন। ফান্তালাকা হারিবান, নবী ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর কাছে ভয়ের কথা বলেননি। পরের দিন আবার একই, আবার হাজার সারার জন্য ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬০০ পাখা নিয়ে দেখলেন বিশ্বনবীর সামনে জিবরাইল দাঁড়িয়ে আছে। জিবরাইল দাঁড়িয়ে আছে।
এই অবস্থা দেখে রাসূল ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যে আবার ঘরের মাঝে চলে গেলেন। এবার যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যেই স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই স্ত্রীর কাছে বললেন, ও আমার প্রাণপ্রিয়তমা স্ত্রী, শোনো, আমি যখন ঘর থেকে বের হলাম, হওয়ার পরে দেখলাম একজন মানুষ দাঁড়িয়ে আছে, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, 600 পাখা বিশিষ্ট এরকম দেহের এক ব্যক্তিকে দেখে আমি ভয় পেয়ে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণপ্রিয়তমা স্ত্রী ওয়ারাকাত ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকাত ইবনে নওফল পূর্বের কিতাবের জ্ঞান রাখতেন, তার কাছে রাসূলের এই সমস্ত কথাগুলি বললেন। বলার পরে এবার ওয়ারাকাত ইবনে নওফল বললেন, ও মুহাম্মদ, তুমি হবে শেষ নবী, তুমি হবে আখেরি পয়গম্বর, তোমার পরে আর কোনদিন আর কেউ নবী দাবি করতে পারবে না। যে দাবি করবে সে মিথ্যাবাদী হবে, আর যে দাবি করবে এই পৃথিবীর মাঝে সে বাঁচার মতো কোনো অধিকার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ারাকাত ইবনে নওফল বলতেছেন, শোনো মুহাম্মদ, তোমাকে বলছি, তোমার পূর্বে যে সমস্ত নবীরা জমিনের মধ্যে এসেছেন, সেই সমস্ত নবীদের কাছে জিবরাইল তোমার মতো এরকম বারবার এসেছেন, তবে তোমার কাছে জিবরাইল একবার দুইবার নয়, হাজার হাজার বার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিয়ে, কোরআন নিয়ে তোমার কাছে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ারাকাত ইবনে নওফল বলে দিলেন, তবে তুমি জিবরাইলকে দেখলে আর ভয় পাবে না। ওয়াসবুত ওয়াকরা, সে যা বলবে তা তুমি পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আবার আসলেন, এবার রাসূল ভয় পেলেন না, দাঁড়িয়ে গেলেন। রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া মুহাম্মদ ইকরা, হে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ, পড়ুন আমার সাথে। জিবরাইল এবার পড়তে শুরু করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। শেষ পর্যন্ত বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল সামনে বসা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বসা, দুজন সামনে বসে আছেন একজন আরেকজনের সামনে। এমন সময় বিকট আওয়াজ শুনতে পেলেন। রাসূল আকাশের দিকে তাকালেন, জিবরাইল আকাশের দিকে তাকিয়ে থাকলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল আওয়াজ করতে কি শুনতে পেলাম? জিজ্ঞেস করার পরে এবার জিবরাইল জবাব দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আসমানের এমন একটি দরজা খুলেছে, যেই দরজাটা পৃথিবীর সৃষ্টির এই পর্যন্ত কোনোদিন খোলা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সৃষ্টির এই পর্যন্ত কোনোদিন এই দরজা খোলা হয়নি। ওই দরজাটা খোলা হলো, ওই দরজা দিয়ে একজন ফেরেশতা জমিনের মধ্যে এসেছেন। আসার পরে ওই ফেরেশতা রাসূলের সামনে চলে এসেছেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটি নূরের সংবাদ আপনি গ্রহণ করুন, যেই দুইটি নূর ইতিপূর্বে কোন নবীকে প্রদান করা হয়নি। তন্মধ্যে একটি হচ্ছে সূরাতুল ফাতিহা, দ্বিতীয় হচ্ছে সূরা বাকারার শেষ দুইটি আয়াত। আমি আপনাদের সামনে এবার সূরা ফাতিহার মাঝে কি আছে সেই সম্পর্কে আলোচনা করার পূর্বে আপনাকে জেনে নিতে হবে, এই সূরা ফাতিহার মধ্যে আয়াত আছে 60টি। বলেন কয়টি? কয়টি আয়াত আছে? 60টি আয়াত। এবং এই সূরার মাঝে
শব্দ আছে 25টি। শব্দ কয়টি? অক্ষর যেটাকে বলে হরফ, হরফ আছে 126টি। কতটি? 126। আল্লাহ তাআলা এই সূরার প্রথমেই বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতটুকু পর্যন্ত থাক, পরে পরে দেখা হবে কতটুকু যেতে পারি। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা একজনের জন্য। চিল্লায় বলেন তিনি কে? আরো আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তাহলে পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছু প্রশংসা করবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? এই জিনিসটার মাঝে এই সূরা ফাতিহা একটা অভিনন্দন পত্র। কি পত্র বলে? অভিনন্দন পত্র। আপনার কাছে বা আপনার দেশে আপনার এলাকায় বড় কোনো নেতা যদি আসে তখন আপনার নেতার কাছে একটা চিঠি দেন। প্রথমে নেতার প্রশংসা থাকে, থাকে কি থাকে না? দ্বিতীয়ত আপনার পরিচয় দেন, আমি এই লোক, আমি এমন করি, আমার পরিচয়টা আমি তুলে ধরি। তৃতীয় নাম্বার আমার যা দরকার, এরপরে শেষে আমি সেগুলো ব্যক্ত করি তার কাছে। বলি কি বলি না? ঠিক আল্লাহ তাআলা বান্দাকে শিক্ষা দিয়েছেন, বান্দা তুমি আমার প্রশংসা করতে পারবে না, তুমি আমার কিভাবে কি করবে এটা তোমার জানা নাই। তারপরে তোমাকে আমি শিক্ষা দেওয়ার জন্য কিভাবে প্রশংসা করবে আর কিভাবে তুমি আমাকে পাবে, কোন রাস্তায় চললে পড়ে আমি রবকে পেতে পারবে। এই জন্য কোরআন নামক কিতাব দিয়েছি, আর ওই কিতাবের মধ্যে এমন একটা সূরা দিয়েছি, সেই সূরার মধ্যে সর্বপ্রথম আমি রবের প্রশংসা, তারপরে তোমার পরিচয়, তারপরে তুমি কি চাইবে সেটা আমি এই সূরার ফাতিহার মধ্যে বলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার। এই প্রশংসা আল্লাহ তাআলার 30 পারা কোরআনের 114 সূরার 5টি সূরার শুরুতে আলহামদুলিল্লাহ ব্যবহার করেছেন। কয় সূরার শুরুতে? 5টি সূরার শুরুতে আল্লাহ তাআলা পুরা কোরআনের মাঝে 23 জায়গার মধ্যে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা নামের মধ্যে দেখেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা কাহফের মধ্যে দেখেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। বান্দার প্রতি এমন কোরআন নাজিল করেছেন যেই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, আছে শুধু মুক্তির আর পথ, মুক্তির পথ। এই সমস্ত জিনিসের ব্যবস্থা করেছেন একজন। চিল্লায় বলেন তিনি কে? আমি বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ দুনিয়ার কার কোনো প্রশংসা নেই। আপনার ব্রেন থাকতে পারে, আপনি অনেক বড় হতে পারেন, আপনার অর্থ থাকতে পারে, আপনার ধন দৌলত থাকতে পারে, পয়সা থাকতে পারে। আমি আপনার কাছে বলি এই পয়সা দেওয়ার মালিক একজন, তিনি কে? আপনার ব্রেন যে ঠিক রেখেছেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রেখেছেন। অনেক মানুষের হাত নাই, পা নাই, বিকলাঙ্গ অবস্থায় মানুষ আছে কি নাই? সেই সমস্ত মানুষের মাঝে আপনাকে আল্লাহ রাখেননি। আল্লাহ তাআলা দেহগত মাথা থেকে পা পর্যন্ত সুন্দর একটা দেহ আপনাকে দান করেছেন। আর এই দেহের মাঝে যেই জায়গার মধ্যে যেই জিনিসটা দরকার আল্লাহ তাআলা আপনাকে সেই জায়গার মধ্যে সেই জিনিসটা দিয়ে দিয়েছেন। এরপরে গোলাম হিসাবে পরিচয় দিয়েছেন। পরিচয় দেওয়ার পরে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন বান্দারে সর্বপ্রথম তুমি যখন প্রশংসা করবা, দুনিয়ার কোনো মানুষের কোনো প্রশংসা করবা না। তোমার মা কিন্তু তোমার চোখ দেয় নাই, হাত দেয় নাই, পা দেয় নাই, দিছে নাকি? বাবা দিছেনি, দাদা, আত্মীয় স্বজন সবাই মিলে কি একটা হাত দেওয়ার ক্ষমতা আসেনি? যেহেতু ক্ষমতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন গোলাম
যখন তুমি প্রশংসা করবা দুনিয়ার কারো কোনো দরকার নাই প্রশংসা। আমি তোমাকে সৃষ্টি করেছি, যখন তুমি তোমার চোখের দিকে তাকাবা, সুন্দর চোখগুলি দেখবা, হাতগুলি দেখবা, পাগুলি দেখবা, দেখার পরে সর্বপ্রথম তুমি আমার নামের প্রশংসা করবে, বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে এখানে বুঝতে পারলাম সব প্রশংসা কার জন্য করতে হবে। এবার আসেন রব্বিল আলামিন। রব, রবকে, তিনি হলেন রব যিনি দেন সব। তিনি হলেন রব যিনি দেন সব, আমাদের সব কিছু দেওয়ার মালিক একজন। বলেন তিনি কে? এখন রব কাকে বলেন? তিন জিনিসের নাম হলো রব। কয় জিনিসের নাম রব? কথা বলেন। এক নম্বরে মালিক, এক নম্বর কি? দুই নম্বরে খালিক, দুই নম্বর কি? তিন নম্বর মুদাব্বির, তিন নম্বর কি বলেন? খালেক। মালিক, খালেক, মুদাব্বির। মালিক কাকে বলে? মালিক মানে যিনি সবকিছুর মালিক, যিনি সবকিছুর কি মালিক। খালেক মানে যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। সবকিছুকে সৃষ্টি করেছেন কে? মুদাব্বির মানে যিনি সবকিছুকে পরিচালনা করেন। সুবহানাল্লাহ বলে। সবকিছুর পরিচালক কে? তাহলে রবের মাঝে কয়টা জিনিস আছে বলেন? কয়টা কয়টা কয়টা? এক নাম্বার কি বললাম? তিনি মালিক। তিনি কি? মালিক। তিনি কি? খালিক। দুই নম্বর কি? খালিক। তিন নম্বর তিনি মুদাব্বির। তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছুর স্রষ্টা, তিনি সবকিছুকে পরিচালনা করেন। সবকিছুর পরিচালনা করেন একজন। চিল্লায় বলেন তিনি কে? রব কাকে বলে? মুসলমান বন্ধুরে আমার, আমি যখন রূহ জগতের মধ্যে ছিলাম, দুনিয়ার মধ্যে যখন আমি পৃথিবীর মধ্যে এখনো আসিনি, রূহ জগতের মধ্যে যখন ছিলাম, দুনিয়ার জমিন থেকে মাটি নিলেন। মাটি নিয়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জান্নাতে সৃষ্টি হলো মা হাওয়া। এই কথাটা বুঝতে চেষ্টা করবেন মুসলমান। যেই ব্যক্তি আপনার স্ত্রী, আপনার কি স্ত্রী, আপনার জোড়া, আপনার স্ত্রী আপনার কি জোড়া, যেটা পানি থেকে সৃষ্টি সেটাকে বলা হয় সন্তান। যেটা পানি থেকে সৃষ্টি সেটাকে কি বলে? সন্তান বলে। আর যিনি পাঁজর থেকে সৃষ্টি সেটাকে বলা হয় জোড়া। সেটাকে কি বলে? জোড়া বলে। কথাটা বুঝতে পারছেন? আপনার সন্তান এটা আপনার পানি থেকে সৃষ্টি, পানি থেকে জন্ম। আপনি জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন কে? এটাকে বলা হয় সন্তান। আর পাঁজর থেকে যেটা সৃষ্টি হয় এটাকে বলা হয় কি? জোড়া। এটাকে কি বলে? সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? ওই রূহ জগতের মাঝে মহান রব্বুল আলামিন সমস্ত রূহকে একত্রিত করলেন। সামনে উপস্থিত করার পরে আল্লাহ রূহকে ডেকে বললেন, সব রূহকে ডেকে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন সমস্ত রূহ একসঙ্গে উত্তর দিয়েছিল ক্বালু বালা, জি আপনি আমাদের রব। তাহলে এক জায়গার মধ্যে পাইলাম, যখন আমরা রূহ জগতের মধ্যে ছিলাম তখন আল্লাহ বলেছে আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই? প্রশ্ন করেছেন কে? আমরা সেদিন উত্তর দিয়েছিলাম। সবাই যখন উত্তর দিয়েছি তখন বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের লালনকর্তা, পালনকর্তা। আপনি ছাড়া কেউ যেহেতু বানায়নি, আপনি আমাদের রব। সেদিন রব বলে আমরা আল্লাহকে স্বীকৃতি দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার। এবার দ্বিতীয় নাম্বার দেখেন রব। আল্লাহ বলেছেন রব। রবের প্রথম নাম বা দিয়ে শুরু করলেন। রব, রব দিয়ে এমন সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা যখন বললেন বালা, বালা স্টার্ট করার কারণে রব্বুল আলামিন থেকে বললেন বারে। বায় শব্দের মানে বালা, বা লাম লেখা একটা খারা আলিফ। এই বা প্রথম শব্দ, প্রথম শব্দ হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন বা তোরে নক্তা কয়টা দিন? একটা না দুইটা, উপরে না নিচে? এবার বা বলতেছে আল্লাহ আপনি একজন নক্তা দিবেন, একটা উপরে দিব না নিচে দিব? এবার বা বলতেছে আল্লাহ
উপরে থাকা অহংকারের আলামত, নিচে থাকা বিনয়ের আলামত। আমার উপরে থাকার দরকার নাই, নিচে দিয়ে আমাকে বিনয় বানায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যখন কিতাব খুলবেন, কিতাবের শুরুতে আল্লাহ দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্নাহু সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যখন কোনো কাজ শুরু করবে তখন সেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে। তবে কেউ যদি মন্দ কাজের শুরুতে মদ খাচ্ছে, কি খায়? জোরে বলেন, জোরে বলেন। মদ খায় অথবা বিড়ি খায়। বিড়ি খোর আছে কি নাই? ওরে বাবারে, বিড়ি করে দাঁড়ানো যায় না, এমন গন্ধ, পচা গন্ধ। বিড়ি খাবেন না, তার চেয়ে বেলা পান খাবেন, চা খাবেন, এই জিনিস ভালো আছে, কিন্তু বিড়ির কাছে যাবেন না। হুজুর টেনশন বেশি, বোর পেদানি, ওদিক দিয়ে পেদানি, এত পেদানি কি সহ্য করা যায়? ক্রিটিসাইজ সহ্য করা সম্ভব না, এই জন্য মাঝে মাঝে টানে, চিপাই গিয়ে টানে। আছে কি নাই? আল্লাহকে যদি আপনি না পান তাহলে আপনার সব বৃথা যাবে। বলতেছিলাম বিসমিল্লাহর মধ্যে বা দিলেন আল্লাহ তাআলা, আর বা দিয়ে বুঝিয়েছেন সমস্ত কাজের শুরুতে। ওই যে রূহ জগতের মধ্যে বলেছিলে বালা, ওই বা শব্দ প্রথম এসেছে। এবার তুমি যখন শুরু করবা কাজের মধ্যে, আমার রূহ জগতের কথাটা কিন্তু মনে রেখো, আমি যে আমার রবকে, তুমি আমি রবকে যখন বা বলে স্বীকৃতি প্রদান করেছো, পৃথিবীর মধ্যে যাতে না ভুলে যাও, এজন্য প্রত্যেক কাজের শুরুতে আমি বাটাকে সেট করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে বলেছি যে আমি রব। ক্বালু বালা আলাস্তু বিরাব্বিকুম, আপনি কি আমাদের, বলো দেখি আমি কি তোমাদের রব নই? তখন সমস্যার সব রূহ বলেছিল রব, ঠিক আছে আপনি আমাদের রব। তখন তিনি বলে দিয়েছেন এবার তুমি তোমার কিতাব নিয়ে যাও। কিতাবটা নিয়ে গেলাম, কিতাবের প্রথম পড়তে পারলাম আলহামদুলিল্লাহি। এই এখানে কি আছে? রব। এখানে কি আছে? রব। ওখানে গেছে কি? ক্বালু আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ প্রথম শিক্ষা দিয়েছেন যখন আপনি রূহ জগতে ছিলেন। এবার কিতাব দিয়ে সর্বপ্রথম আপনাকে শিক্ষা দিয়েছেন প্রশংসা করবে আল্লাহর। কোন আল্লাহর প্রশংসা করবা? যিনি হচ্ছেন রব, যিনি কি? সুবহানাল্লাহ। এবার আসেন কিতাবের শেষে, কিতাবের শেষ সূরার নাম কি? সূরাতুন নাস। সূরা কি? সূরা নাসের মধ্যে আপনি বলেন কুল আউযু বিরাব। এখানে কি পেলেন? রব পেলেন। আল্লাহ বুঝাইতে চেয়েছেন বান্দারে কিতাবের শুরুতেও রবের পরিচয়, কিতাবের শেষে যাতে রবকে বুঝতে না যাস, এই জন্য রব শব্দটা উল্লেখ করে দিলাম। পুরা কিতাবের মাঝে আমি মিলে আছি। তুমি যখন পড়বে আমার দিকে তাকায় তাকায় পড়বে, আর আমার ভালোবাসা নিয়ে যখন তুমি কিতাব পড়বে, আমি তোর সম্মান দুনিয়ার মধ্যে বৃদ্ধি করবো, আখিরাতে তোরে জান্নাত দান করে দেব। রূহ জগতে পেলাম রব, কিতাব খুললাম রব, কিতাবের শেষে গেলাম রব। এবার কবরের মধ্যে যান। কবরের মধ্যে যাওয়ার পরে সর্বপ্রথম যে প্রশ্নটা হবে, আপনারা কি জানা আছে নাকি? কি বলেন দেখি? মার রব্বুকা। কি প্রশ্ন করবে? মার রব্বুকা, তোমার রবকে। রূহ জগতে শিক্ষা দিলেন রবকে ভুলো না। কিতাবের শুরুতে দিলেন ইনি হচ্ছেন রব, যিনি দেন সব যিনি দেন তিনি কি? রব। রূহ জগতে শিক্ষা দিয়েছেন ভুলো না। কিতাব পড়া শুরু করে দিয়েছেন, কিতাবের প্রথমে ভুলো না, শেষে যদি ভুলা যাও শেষও সেট করে দিলেন। এবার কবরের মধ্যে যখন যাবেন তখন ওই রূহ জগতের কথা বলবে, কিতাবের শুরু কথা বলবে, কিতাবের শেষের কথা বলবে, এবং শেষে যখন কবরের মাঝে যাবেন এবার বলবে মার রব্বুকা, তোমার রবকে। আছে কি নাই? এবার রব কি করেন? রব কি করেন তার প্রশ্নের জবাব দিচ্ছেন রব্বুল আলামিন। তিনি পৃথিবীকে পালন করেন, লালন করেন, যা কিছু পৃথিবীর দরকার সব কিছুর ব্যবস্থা একজন করেন। চিল্লায় বলেন তিনি কে? রব্বুল আলামিন। আলামুন এর জমা হলো আলামিন, মানে বহু জগতের মালিক যিনি, বহু জগতের লালন পালনকারী যিনি।
আপনি দেখতেছেন এখন অনেক মানুষ পৃথিবীর মাঝে সব মানুষের রিজিকের ব্যবস্থা করে। এই জন্য আল্লাহ বলেছেন প্রশংসা করবা আমার, আর আমি পৃথিবীকে লালন পালন করি, এটা তুমি জেনে রাখবা, সব সময় খেয়াল রাখবা। যখন তোমার যা কিছু প্রয়োজন অন্য কোন ব্যক্তির কাছে যাবে না, যা কিছু চাইবে একজনের কাছে চাইবা, তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পূরণ, দয়ালু মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। রবকে প্রশংসা করতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, চিল্লায় পড়েন আমিন, আরো চিল্লায় পড়েন আমিন। এক আয়াতে আল্লাহর প্রশংসা গেল এবং আল্লাহকে তার সিফাত বর্ণনা করতেছে, আর রহমানির রহিম। রহমান তিনি, রহিম তিনি। এখানে দুইটা সিফাত আল্লাহর বর্ণনা করা হয়েছে। বলেন কয়টা সিফাত? দুইটা নাম। কয়টা নাম? দুইটা নাম এখানে বর্ণনা করা হয়েছে আল্লাহ তাআলা। এক নম্বর রহমান আর রহিম। এই রহমান তিনি সবার জন্য। রহমান কিসের জন্য? বলেন 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 কিসের জন্য? সবার জন্য। যেমন কাফের আছে, তারপরে ইহুদি আছে, খ্রিস্টান আছে, বেঈমান আছে, নাস্তিক আছে, মুরতাদ আছে, সবার জন্য রিজিক দান করেন। এই জন্য তিনি রহমান। এই জন্য কি? এই জন্য কি তিনি? যারা নাস্তিক, বেঈমান, মুরতাদ সবার জন্য দেন, এই জন্য তিনি কি? রহমান। আর রহিম শুধু মুমিনকে দিবেন। কাকে দিবেন? শুধু মুমিনকে দিবেন, অন্য কাউকে দিবেন না। এই জন্য তিনি কি? ইন্নাল্লাহ জাআলা রাহমাতাম মিয়াতা আজসাম। আল্লাহ তাআলা রহমতকে, ভালোবাসাকে 100 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? 100 ভাগে বিভক্ত করেছেন। ফাখাযা ইনদাহু 99। আল্লাহ তাআলা নিজের কাছে 99 ভাগ রেখেছেন, এক ভাগ পুরা পৃথিবীর মানুষের মাঝে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয় ভাগ? এক ভাগ দিয়েছেন। তার জন্য মা ছেলের জন্য জীবন দেয়, হয় কি হয় না? এক ভাগ ভালোবাসার পরিচয় যদি এমন অবস্থা হয়, মা সন্তানের জন্য জীবন দেয়, বাবা সন্তানের জন্য জীবন দেয়। বিভিন্ন জায়গার মধ্যে ঘটনা হলে পড়ে, সিজার হলে পড়ে, ডাক্তারকে মা ডেকে বলে, ডাক্তার সাহেব আমার সন্তান বেঁচে থাক, আমি থাকি বা না থাকি এটা আপনি টেনশন করবেন না। হয় কি হয় না? এক ভাগ ভালোবাসা। তার যদি হয় অবস্থা 99 ভাগ ভালোবাসা কার কাছে আছে? চিল্লায় বলেন। সে আল্লাহ তাআলার কাছে যদি 99 ভাগ ভালোবাসা থাকে, তাহলে আল্লাহর ভালোবাসা কেমন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মানুষরা প্রশংসা করবে আমার, রব বলে স্বীকার করবে আমাকে, অন্য কাউকে স্বীকার করবে না। কারণ আমি রহমান আর রহিম। রহমান মানি সবাই দেই, রহিম মানি কিয়ামতের ময়দানে আমি মুমিনকে দেব, কাফেরকে দেব না। অন্য কোনো নাস্তিক, বেঈমান, মুরতাদদেরকে দেব না। তাদেরকে একটা জিনিস দেব, সেটার নাম জাহান্নাম। সেটার নাম কি? এই জন্য দুনিয়ার মধ্যে আপনি যখন প্রশংসা করবেন, সুখে থাকলেও প্রশংসা করবেন। আলহামিদুন ফিস সাররাই ওয়াদ দাররা। প্রশংসাকারী যে ব্যক্তি হয়, সে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করে সুখে এবং দুঃখে। সুখে এবং আপনি সুখে আছেন, আল্লাহর প্রশংসা করতে হবে। আপনার অনেক পয়সা, মানুষ পয়সা পেলেই আল্লাহকে ভুলে যায়। আল্লাহকে কি কয়? ভুলে যায়। আপনি দেখবেন যার কাছে টাকা নাই, ওই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে দিনে 100 বার,
যার কাছে টাকা আছে সে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, দিনে একবার করে কিনা তাও ব্যাপার, এর সন্দেহ আছে, হয় কি হয় না? আপনার নিজের সাথে আপনি মিলিয়ে দেখবেন। তাহলে পেলাম আর রহমানির রহিম, তিনি হলেন রব, যিনি দেন সব। রহমান সবার জন্য, রহিম শুধু মুমিনের জন্য। রহিম কাদের জন্য? বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিমান কানা। ইসলাম গরীবের মাঝে এসেছে, গরিবদের মাঝে ইসলাম এসেছে, আবার গরিবদের থেকে বিদায় নিবে। বড়লোক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে খুব কম, গরিব মানুষগুলি ইসলামকে মেনে চলে, ইসলামের হুকুম আহকাম মানার জন্য চেষ্টা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে দাওয়াত দিলেন। মক্কার বড়লোক মানুষগুলি আবু জাহেল, উতবা, সাহেবা, আপন মানুষগুলি নবীকে মক্কার মধ্যে থাকতে দেয় নাই। রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সাথী করে নিয়ে মদিনার পানে চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল পারা হয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলবেন আমরা তাই মেনে নেব, আমরা মক্কার মানুষের মতো হব না। আপনি আমাদের কাছে রাসূল, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আপনি আমাদের কাছে রাসূল। আপনি ডানে বললে ডানে যাব, বামে বললে বামে যাব, সামনে বললে সামনে যাব, পিছনে বললে পিছনে যাব। আপনি যা বলবেন আপনার কথা, প্রত্যেকটা কথার হুকুম আমরা মেনে চলব। দেখেন মক্কার চাইতে মদিনার মুসলমানের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, এই পৃথিবীর মাঝে মুমিন থেকে যখন ইসলাম চলে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন এই মুমিনের উপর, মুসলমানের উপর বিজাতি শক্তি আঘাত করবে। কোন শক্তি? বিধর্মীরা আঘাত করবে, মারবে, প্রচন্ড আঘাত করবে। আজকে বিভিন্ন রাষ্ট্রের মাঝে দেখেন মুসলমানের উপর আঘাত আছে না নাই? আঘাত দিচ্ছে কি দিচ্ছে না? মারতেছে কি মারতেছে না? সম্পদ কি কম আছে? অর্থ কি কম আছে? তাহলে মাইর খায় কেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় কি তারা কম হবে? মানুষ কি কমে যাবে? মুসলমান কি সংখ্যায় কমে যাবে নাকি? আল্লাহ রাসূল বললেন, লা বাল আনতুম কাসীর, বরং তারা অনেক বেশি হবে। তাহলে তারা মায়ের খাবে কেন? আল্লাহ রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মানুষের মাঝে দুনিয়ার ভালোবাসা প্রবেশ করবে এবং মৃত্যুকে মানুষ ভয় পাবে। পায় কি পায় না? দুনিয়ার মহব্বত মানুষের মধ্যে ঢুকে যাবে, দুনিয়ার ভালোবাসা মানুষের মাঝে প্রবেশ করবে আর মৃত্যুকে ভয় পাবে। আর মুসলিম এমন জাতি ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের মধ্যে যাবেন, সাহাবীদেরকে আদেশ করলেন, সাহাবীরা আমার সাথে কি যুদ্ধে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডানে বামে, সামনে পিছনে, আপনি যেই জায়গার মধ্যে যুদ্ধ করার জন্য বলবেন, আপনার জন্য যদি আমার জীবন দিতে হয়, আমার জীবন দিয়ে হলেও আপনার জন্য রণাঙ্গনে যুদ্ধ করে আমার জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আরো আওয়াজ করেন, বিচার দিবসের মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউম, সেই দিন আল্লাহ বলবেন, বল দেখে আজকের দিবসের মালিক কে? আল্লাহ তাআলার এই শব্দ শুনে সব থরথর করে কাঁপবে। এমনকি নবীরা নাফসি নাফসি বলবে, একটা আওয়াজ থেকে, একটা কোণা থেকে আওয়াজ আসবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি।